প্রকাশ যেটা বলছিলাম, তাহলে ভেতরে একদম একবারে উল্টে দিলাম, ঠিক আছে। এখানে চার একশো গুণিত একের হবে তিন হয়েছে করলাম, স্যার, কোনটার কাজ আগে করব? স্যার 125 কে আমি আর 8 কে একের তিনের তিন কাজ একটু করব করে আগে, নেব। একের তিনের কাজ করব আগে, নাকি হচ্ছে গিয়ে, একের থেকে স্যার। আচ্ছা এ ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার মাথায় থাকে এম, তাহলে এমটা হচ্ছে এ এর উপরেও যাবে, আবার বি এর উপরেও যাবে। তাহলে একের তিন মানে ঘনমূল। স্যার বলো, স্যার একটা কথা বলি, বলো দীপঙ্কর। আপনার ওই যে 4 × 1/3 যেটা হলো, এটা কি প্রসেসে নিয়ে আসছেন, এটা একটু দেখান তো আমাকে। প্রথম থেকে বলছি, হ্যাঁ এই যে উপরে যেটা থাকবে সেটাই চলে আসবে এখানে ইনটু প্রথম ঘরে। থেকে বলছি, প্রথম থেকেই বলছি। তোমাদের বর্গ মুখস্থ করতে বলেছিলেন স্যার। এ টু দি পাওয়ার মাইনাস এম এর মানে হচ্ছে 1/a⁴ বুঝলে? যদি দীপঙ্কর, যদি পাওয়ারে মাইনাস থাকে তার মানে ওটা সবসময় 1/, ওকে। হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছেন, হ্যাঁ। হ্যাঁ, এবার ব্যাপার যেটা হচ্ছে যে আমার আছে 8/125 টু দি পাওয়ার মাইনাস 4/3। তাহলে আমরা কি করব? হ্যাঁ 1/8/125 করব, ঠিক আছে। পাওয়ার করব 4/3, যেহেতু মাইনাস আছে পাওয়ার, হ্যাঁ তাই ওটা নিচে নেমে ফোর যাবে এটা। 4/3, হ্যাঁ। এবার এটা কি হচ্ছে, নিচে যেহেতু আছে, এবার এটাকে ওপরে নিয়ে যাচ্ছি। ওপরে নিয়ে গেলে কি হবে? উল্টে যাবে। উল্টে যাবে। হুম। তাহলে আমি কি বললাম যে আমার আর যদি পাওয়ার মাইনাস থাকে আর যদি ভগ্নাংশ থাকে, আমার এই লাইনটা করার দরকারই নেই, আমি পাতি একবারে উল্টে দেবো, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে 4/3 আছে, 4/3 আমরা এইভাবে লিখছি, 4 × 1/3, বুঝতে পারলেন? এটা গুণ করলে আমরা ওই 4/3 পাবো, আর 4/3 পাবো, হ্যাঁ, গুণ করলে, হ্যাঁ। হ্যাঁ 4/3 পাবো। আচ্ছা, ওইখানে আমার 4 × 1/3। কোশ্চেনটা ছিল। এবার 1/3 কাজটা আগে করব। হ্যাঁ 1/3 মানে ঘনমূল, তাহলে 125 হ্যাঁ এর মানে এমনি 125 এর 1/3 মানে কি হচ্ছে? হ্যাঁ কিউবিক রুট অফ 5। 125। হুম হুম 5 5 হবে। আসলো, 5/4, ঠিক হ্যাঁ আছে। 5/4। আর 8 হ্যাঁ এর কিউবিক রুট কত আসছে? 2 আসলো। 2। তাহলে এই কিউবিক রুটের কাজটা আগে হয়ে গেল, বাইরে আছে 4 পড়ে থাকলো। তাহলে 5 এর পাওয়ার 4 হবে 625, আর 2 এর পাওয়ার 4 হবে 16। 625/16 ভগ্নাংশ করে ওই পূর্ণ সংখ্যায় আনবে, অপশনে যেমন থাকবে আর কি। স্যার আর কোন, বলছি 5 এর কিউব যেহেতু 125, তো 5/2 করে উপরে 3 ইন্টু 4/3 করলে তো 3 কেটে গিয়ে ডাইরেক্ট একই হয়ে জিনিস, যাচ্ছে একই এটা। জিনিস, মানে এটা করলে না আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় এই প্রসেসটা, দেখে নাও একটু, হ্যাঁ, একটু মাইন্ড নিয়ে দেখো, হ্যাঁ। 8/125 শর্টকাট, আমরা একটু এতটা লিখবো না, আমরা শর্টকাটে করবো। 4/3, যেহেতু পাওয়ারে মাইনাস আছে আমরা এটাকে উল্টে দিলাম, 125/8 করলাম, 4/3 করলাম। আমরা 3-এর কাজটা আগে করব, বুঝলে? তুমি এটা করতে চাইছো, এটাকে কিউব করে নিয়ে তাকে বাইরে নিয়ে এসে আবার কাটাকুটি করতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা হচ্ছে কি বলতো, লেংদি প্রসেস। আমরা একেবারে কিউবিক রুট করে দিই, ঠিক বুঝতে আছে। পারলে? 125 হ্যাঁ এর স্যার। কিউবিক রুট হচ্ছে 5, 8 এর কিউবিক রুট হচ্ছে 2, এর পাওয়ার 4 থাকলো, এটাই বলছিলাম স্যার। হ্যাঁ। এবার হচ্ছে 625/16, এটা অনুপ বললে নাকি? না স্যার, প্রকাশ। প্রকাশ, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যেটা, যে প্রকাশ এটাই করাতে চাইছি, কিন্তু যেহেতু অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য এটাকে আমরা ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। ঠিক আছে। পরেরটায় আসি আমরা, পরেরটা কত নাম্বার? পরেরটা হচ্ছে 8 নাম্বার। 256 পাওয়ার মাইনাস আছে, মাইনাস হচ্ছে 4-এর পাওয়ার আছে আবার -3/2। আমাকে 4-এর পাওয়ার -3/2 আগে ভেতরের কাজটা করি, ব্র্যাকেটের ভেতরের কাজটা করি, মাইনাসটা আমি পরে দেখছি, বাকি পার্টটা পরে দেখছি। তাহলে 4-এর পাওয়ার -3/2, তাহলে মানে কি হচ্ছে 1/4 হয়ে গেল, 4-এর পাওয়ার 3/2 হয়ে গেল, যেহেতু মাইনাস সামনে আছে। তাহলে 4-এর কি করব আগে? বর্গমূল করব। 4-এর বর্গমূল কত? 2, তারপর থাকলো কিউব, মানে 1/8, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম 256 মাইনাস 1/8, তার মানে কি হলো? 1/256 1/8। আমরা যদি ভাঙতে যাই, ঠিক আছে, আমরা দেখবো 2 কে 8 বার গুণ করলে, ঠিক আছে, 256 হয়। তার মানে 1/8 রুট অফ 256, সেটা কত আসলো? 2, 1/2।
অর্পিতা কঠিন লাগছে? অর্পিতা আবার নেট চলে গেল নাকি? না স্যার শুনতে পাচ্ছি। অর্পিতা নেই? তার মানে এই মেথ গুলো করলে স্যার মানে ওই বর্গমূল ঘনমূলটাকে একদম মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, তাহলে বর্গমূল তাড়াতাড়ি হবে। ঘনমূল তো পরিষ্কার রাখতে হবে, ওগুলো তো প্রথমেই করিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে না হলে ওই শোনো, এগুলো না প্র্যাকটিস করতে করতে এগুলো কমন পাবে, দেখবে ঠিক আছে। দুইয়ের পাওয়ার আমরা বাড়াতে থাকলে কি কি পাই জানো? 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 আর 1024, এগুলো সব মিলিয়ে দেওয়া থাকে, বুঝলে দীপঙ্কর? হ্যাঁ স্যার। মিলিয়ে হাত দিয়ে, মানে যেহেতু আমরা জানি 2 এর পাওয়ার একটা সামথিং আছে, এবার 2 কে গুণ করতে করতে যাও তো 256-তে, দেখবে মানে 2 দিয়ে গুণ করতে করতে গেলে দেখবে যে 2 8 বার গুণ করে আমাদের 256 আসছে, হুম। ঠিক আছে। অমৃতা ঠিক আছে? অমৃতা, হ্যাঁ স্যার। হ্যাঁ সুরেখা স্যার। বুঝতে পারছো? সুরেখা, সুরেখা, হ্যাঁ স্যার, উর্বশী, হয়ে গেছে স্যার এগুলো। হয়েছে স্যার। উর্বশী ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে কিন্তু। তাহলে এবার হ্যাঁ আমরা নয়, এগুলো, হ্যাঁ বলো। হ্যাঁ এগুলো বুঝতে পারি তো, এগুলো প্রবলেম হয়নি। 16 তার পাওয়ার আছে -2, তার পাওয়ার আবার -2, তাহলে আমরা কি করব? এই যে -2 তার পাওয়ার -2 কত হয় সেটা আমরা বের করি। তাহলে এটা কি হচ্ছে, বাইরে -2 আছে, মানে আমরা কি করব? 1/-2 তার পাওয়ার 2। অমৃতা, -2 এর বর্গ, হ্যাঁ স্যার। মানে -2 কে দুবার গুণ করছি, কত হবে? 4। 4 হবে। -2 ইন্টু -2 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি উপরে কি হলো? 16, ঠিক আছে, টু দি পাওয়ার 1/4। এর মান হয়ে যায় 2। 2 কে 4 বার গুণ করলে 16 যেহেতু হয়ে যায়, তাই 16 এর 4th রুট হয়ে গেল, ঠিক আছে, 2। কার কোনো প্রশ্ন আছে? স্যার এটা 1/4 কেন হবে? কে বললে এটা? নিমেষই ওটা মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -2 আর -2 দুবার গুণ হয়েছে, তাই না? হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, কিন্তু ওই যে 16 পাওয়ার তো -2 আছে না, টু দি পাওয়ার -2 আছে, তাই জন্য 1/4 হচ্ছে। আবার বলে ও দিচ্ছি, ঠিক আছে। পাওয়ারটা যে -2 ব্র্যাকেটে বলে দিয়েছি, তার আবার -2 আছে, তো সামনে মাইনাস থাকলে কি করি আমরা? 1 বাই করি, 1 বাই হ্যাঁ -2 তার স্কোয়ার হলো, হয়ে গেল। উর্বশী বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি এবার। এবার হয়ে যাচ্ছে ট্যান 1 বাই। থিটা আর কস থিটা অঙ্কগুলো করাবেন, অঙ্কগুলো থাকছে পরীক্ষাতে দাও। আরেকবার বলো। ওই ট্যান থিটা, ত্রিকোণমিতি স্যার, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এখন তো করাবো না গো, এগুলো সব শেষ করি তারপর করাবো। পরিমিতি করতে হবে, হ্যাঁ, পরিমিতি করার পর ত্রিকোণমিতি ঠিক করাবো। আছে স্যার। তারপরেরটাই আসি, কিউবিক রুট অফ 6th রুট অফ 5 টু দি পাওয়ার 9, ব্র্যাকেটের বাইরে হচ্ছে 4। আমরা সব থেকে প্রথমে 5 টু দি পাওয়ার 9 থেকে শুরু করি। 5 টু দি পাওয়ার 9 তার বাইরে 6th রুট আছে, মানে এটাকে 1/6 নিলাম। তার বাইরে আবার কিউবিক রুট আছে, তাই এখানে 1/3 নিলাম। তার বাইরে আবার 4 আছে পাওয়ার, তাই এখানে 4 নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। নেই। এবার আমরা জানি এই যে a টু দি পাওয়ার m, বাইরে n থাকলে কি হয়? a টু দি পাওয়ার mn হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হবে? 9 এর সঙ্গে 1/6 গুণ হবে, তারপর গুণ করে পাবো যেটা, তার সঙ্গে আবার 1/3 গুণ হবে, তারপর যেটা পাবো তার সঙ্গে আবার 4 গুণ হবে। তাহলে এটা একবারেই করে দিচ্ছি আমি, 9 গুণ 1/6 গুণ 1/3 গুণ 4। 3 দিয়ে কাটলাম 9 কে, 3 হলো। 3 দিয়ে কাটলাম 6 কে, 2 হলো। 2 দিয়ে কাটলাম 4 কে, 2 হলো। তাহলে আমার হয়ে গেল 5 স্কোয়ার, মানে 25। এগুলো একটু হার্ড লেভেলের অঙ্ক, এগুলো প্র্যাকটিস যদি বারবার করে একবার রপ্ত করে নাও,
তাহলে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো জল ভাত হয়ে যাবে, একবারেই জল ভাত হয়ে যাবে। পরীক্ষাতে কিন্তু সচরাচর খুব বেশি কঠিন অঙ্ক পড়ে না, এগুলো হচ্ছে একটু হাই লেভেলের। এবার আসছি আমরা 11 নাম্বার। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ দ্য ফলোইং। ঠিক আছে, কি কি আছে? তো কি হচ্ছে 2 এর পাওয়ার কিউব, তার বাইরে ব্র্যাকেটের বাইরে 2। তো আমরা বলেছিলাম, প্রথমেই বলেছিলাম আলোচনা করতে গিয়ে, যে 2 এর পাওয়ার যে কিউব আছে এর মানে কিন্তু গুণ হবে না, যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলেই গুণ হবে। তাহলে কি হচ্ছে 2 এর পাওয়ার কিউব মানে ব্র্যাকেটের ভেতরে 2 এর পাওয়ার কিউব 8 বসে গেল, বাইরে ব্র্যাকেটের বাইরে থাকলো 2, এবার গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 16। তারপর একটা আছে 2 এর পাওয়ার কিউব, তার বাইরে 3 আছে, 3 এর আবার স্কোয়ার আছে। তাহলে আমাকে কার কাজ আগে করতে হবে? 3 এর স্কোয়ারের কাজ করতে হবে আগে। ঠিক আছে, 2, তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 9, এবার 2 আর 9 গুণ হয়ে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 18। তারপর কি আছে? 2 এর পাওয়ার 2, তারপর মাথায় 3, তার মাথায় 2। আমাকে সব থেকে প্রথমে বাইরে থেকে কাজ করতে করতে আসতে হবে। তাহলে 3 এর স্কোয়ার, ঠিক আছে, 2 এর পাওয়ার 2, তারপর আছে মাথায় 3 এর বর্গ, এই যে এটা, তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 9। এবার 2 এর পাওয়ার যে 2 টু দি পাওয়ার 9 যে আছে, 2 টু দি পাওয়ার 9 এর মান কত হচ্ছে? 2 যদি 9 বার গুণ করি কত হচ্ছে দেখো তো একটু। 2 4 8 16 32 64 128 256 512, 2 টু দি পাওয়ার 512 হয়ে গেল। তাহলে কোনটার মান সব থেকে ছোট? এখানে 2 16 বার গুণ হয়ে আছে, এখানে 2 18 বার গুণ হয়ে আছে, এখানে 2 512 বার গুণ হয়ে আছে। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে আনসার। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। মানে ছোট এই 16টাই হবে। ছোট। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6টা হচ্ছে 16টা হচ্ছে সব থেকে, ঠিক আছে, ছোট, হ্যাঁ। ছোট। পরেরটাই আসি। পল্লবী, সব অঙ্ক বুঝতে পারছিস রে? হ্যাঁ স্যার, পারছি। এখানে না দুটো 16 আছে, ঠিক আছে, আর একটা 2 আছে। আমরা সবগুলোকে 2 এর বেসেও নিয়ে আসতে পারি, অথবা 16 এর বেসে আগে যোগ করে নিই। আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হয়ে যায় a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা কি করছি, এখানটায় 16, তার পাওয়ার গুলোকে, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তার পাওয়ার গুলোকে আমরা যোগ করে দিচ্ছি, ইন্টু 2 টু দি পাওয়ার 0.2। তাহলে আমার এই দুটো যোগ করে উপরে কত আসছে? 16 ইন্টু 0.2, পাশে থাকলো 2 ইন্টু 0.2। এবার 16কে আমরা 2 এর বেসে ভাঙবো। 16 মানে কি? 2 4 8 16, 2 হচ্ছে 4 বার গুণ হয়ে 16 আসে, 2 টু দি পাওয়ার 4, ব্র্যাকেটে বাইরে থাকলো 0.2, এটা হচ্ছে 2.2। তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, আমরা যেহেতু যেহেতু জানি এই ব্র্যাকেটের ভেতরে আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়। তাহলে আমার এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 0.8 ইন্টু 2 টু দি পাওয়ার 0.2। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 0.8 প্লাস 0.2, মানে 2 টু দি পাওয়ার 1। অর্থাৎ আমি লিখছি অনেক ভেঙে ভেঙে, তার জন্য এত বড় হচ্ছে, কিন্তু এগুলো অঙ্ক অ্যাকচুয়ালি এক থেকে 2 লাইনের হয়, তার বেশি হয় না, 2 লাইনের বেশি নাই অঙ্কটা। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। পরেরটা 12 নাম্বার, 12 নাম্বার তো করলাম না, 13 নাম্বার। এবার 256 টু দি পাওয়ার 1.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। আমরা কি করব তাহলে? 256 যেহেতু দুটোরই বেস আছে, আমরা কি করলাম, দুটোকে যোগ করে দিলাম। যোগ করে আসছে আমার 256 টু দি পাওয়ার 0.25। 0.25 এর যদি দশমিক তুলে দিই নিচে 100, তাহলে আমার কত দাঁড়ালো? 256 টু দি পাওয়ার 1/4। 1/4 মানে হচ্ছে 4th রুট, 4th রুট অফ 256।
এটার আনসার কত হবে? 256কে যদি আমরা ভাঙতে থাকি আমরা দেখবো হচ্ছে কত আসবে গো? 16, 4 আসবে, 4। প্রথমে কি করলাম? 4 এসছে। হ্যাঁ, 256 বর্গমূল করলাম। বর্গমূল করলে কত আসছে? 16। 16 আবার বর্গমূল করলাম, তাহলে কত আসছে? 4। আর নাহলে এটা ভেঙে ভেঙে দেখতে হবে, 2 দিয়ে ভেঙে ভেঙে। 2 দিয়ে ভাঙলে দেখবো যে আমরা 8 খানা 2 পাচ্ছি। 8 খানা 2 এর জন্য যেহেতু 4th রুট আছে, 8 খানা 2 এর জন্য 2 খানা 2 বেরিয়ে যাবে, মানে প্রতি 4 খানার জন্য 1 খানা করে বেরোবে। 8 খানা আছে তাই 2 খানা বেরোবে। 2 × 2 = 4। পরেরটা 81.25, 14 নম্বর, ইন্টু 9.5 ইন্টু 27 1.5 ভাগ 243.5। এখানে দেখো যে কারোর না বেসের মধ্যে মিল নাই, কিন্তু প্রত্যেককেই না 3 এর সঙ্গে সম্পর্কিত। কেমন? 3⁴ হচ্ছে 81, তাহলে এখানে 3⁴ লিখে দিলাম। 3 স্কোয়ার হচ্ছে 9, 3 স্কোয়ার লিখে দিলাম। 3 কিউব হচ্ছে 27, তাই লিখে দিলাম। আর ভাগ এই 243-এর 3⁵ হয়, 3কে গুণ করে করে গিয়ে দেখবো 5 বার গুণ করলে হয়, ভাগ আছে এটা। তাহলে আমরা যদি এটা বাইরে নিয়ে আসি সবচেয়ে ব্র্যাকেট দিয়ে যদি কি হবে, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। 0.25 × 4 হয়ে যায় 1। 3 স্কোয়ার সেটাও হয়ে যায় 1। 3 কিউব তার 1.5 দিয়ে গুণ হবে 4.5, ভাগ কি হবে 5 কে 0.5 দিয়ে গুণ করব 2.5। এবার যেগুলো গুণ আছে পাওয়ার সেগুলো যোগ হবে, আর যেটা ভাগ আছে সেটা বিয়োগ হয়ে যাবে, একটু আগেই বলেছিলাম। তাহলে আমার কত আসছে? এখানে বাদ দিলে 2 আসে এটা, আর আগে আছে 2, তাহলে 3⁴ মানে 81। সব ভেঙে ভেঙে করছি, এত ভাঙতে লাগবে না কিন্তু সময়। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। পরেরটাই আছে 15 নাম্বার, 64⁵ ইন্টু 2⁻², ভাগ 8⁻0, আর সব ব্র্যাকেটের বাইরে হয়ে যাচ্ছে আমাদের কত? 1/2। তাহলে আমার 64 একে 2 এর 3 পাওয়ার করি। আগে কি করব তাহলে? এর কিউবিক রুট করব, যেহেতু নিচে 3 আছে। 64 এর কিউবিক রুট হচ্ছে 4, তাহলে 4 এর বর্গ হয়ে গেল। 2⁻² মানে 1/2 স্কোয়ার হয়ে গেল। আর ভাগ এই যে মাথায় 0 আছে, যার যে কারোরই 0 থাকে না, পাওয়ার কত বলবো, সরি মান কত বলবো? কোন সংখ্যার মাথায় 0 থাকলে তার মান হচ্ছে 1, প্রথমেই বলেছিলাম। তাহলে আমার কি হলো এখানটায়? আমার হলো 16 গুণ 1/4 ভাগ, যেহেতু 1 আর সেটা লিখছি না, তার পাওয়ার 1/2। তাহলে এটা কাটাকুটি করে আমার 4 আসছে। 4 এর পাওয়ার 1/2, 1/2 মানে রুট, তাহলে 4 এর রুট কত? 2। এটাই আমার আনসার। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। বলো। ভাগ মানে ওখানে মাইনাস বললেন স্যার, -1 হবে ওখানে। কোনটা গো? তো স্যার 4 স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার -1। মাইনাস ওটা ভাগ আছে, ভাগ। 8⁻0 বলছো তো? না এটা বলছো? হ্যাঁ এটা স্যার, হ্যাঁ স্যার। না কোনটা? স্যার 8⁻0। আচ্ছা, কোন একটা সংখ্যা x, তাকে 1 দিয়ে ভাগ করলে কত থাকবে? 1 স্যার। তাহলে ওই জন্য 1 দিয়ে যেহেতু ভাগ করে দিয়েছি, আর পরেরটাই 1 লিখলাম না, তো সংখ্যাটা একই থাকবে না? ঠিক আছে স্যার। না উপরেটাতে ভাগ মানে মাইনাস বললেন স্যার, ওই জন্য। একটু প্র্যাকটিস করবে কিন্তু। হ্যাঁ, এখানটা একটু হয়তো স্টেপ বাই স্টেপ করছি, একটু নিয়মটা মাথায় রাখতে হয়, তো তার জন্য হচ্ছে প্র্যাকটিস করলে ভালো রাখতে হবে। হ্যাঁ, এরপর বলেছে যে 2⁻n, এটা কত নাম্বার? 16 নাম্বার। 2⁻n তার রুট ওভার হচ্ছে 64। তাহলে কি হচ্ছে? রুট ওভার মানে কি বলবো? পাওয়ার হচ্ছে 1/2, 64। তাহলে এবার পাওয়ারটা গুণ হয়ে যাবে, 2⁻n/2 হয়ে গেল।
এই ভেতর বাইরেটা গুণ হয়ে যাবে। 64 কত গুণ করে আসছে দেখো, কতবার 2 গুণ করে আসছে, 2 4 8 16 32 64, 6 বার গুণ করে আসছে। 2 টু দি পাওয়ার 6 হলো 64। তাহলে যেহেতু ওই যে বলেছিলাম a টু দি পাওয়ার n সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে m সমান n হবে। তাহলে একইভাবে n বাই 2 সমান 6 হয়ে যাচ্ছে, n বাই 2 সমান 6। তাহলে n এর মান কত হয়ে গেল, 12। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। আচ্ছা, এখন পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? কারো কোনো সমস্যা হচ্ছে, প্যাচালো লাগছে অঙ্ক? স্টেপ বাই স্টেপ আছে অঙ্কগুলো, হ্যাঁ? একটু প্র্যাকটিস করে লাইনটাকে কমাতে হবে আর কি। কারো সমস্যা নেই তাহলে? ভেরি গুড। সতেরোতে আসি এবার। 125 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 3125। পাওয়ারে মিল আসবে না, মানে 125 এর পাওয়ারে 3125 হয়তো আসবে কিনা জানি না, কিন্তু সবগুলো হচ্ছে 5 এর পাওয়ারে। এটা হচ্ছে 5 কিউব টু দি পাওয়ার এক্স। এবার 3125 গুণ করি তো, যে 5 এর কিউব হচ্ছে 125, তাকে 5 দিয়ে গুণ করলে 625, মানে এটা পাওয়ার 4 হলো। এবার আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, 3125। তাহলে এটা কি হচ্ছে, ডান দিকে আছে এটা, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5। তাহলে কি আসছে পরের লাইনটা, এই 3 আর x গুণ হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 3x সমান 5 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3x সমান 5 পাচ্ছি, যেহেতু বেস সমান পাওয়ার গুলো সমান হয়ে যাবে। তাহলে x এর মান কত হয়ে গেল, 5 এর 3। 18 আর 19টা করো, 2 মিনিট সময় দিলাম। 18 আর 19টা করো তো, 2 মিনিট সময় দিলাম, ব্রেক নিচ্ছি, হ্যাঁ, 2 থেকে 3 মিনিট সময় দিলাম, করো। ঠিক আছে, আমার হয়ে গেছে। দেখো 18টা অ্যান্সার কি 2 আসছে? কি বললা? না, 3 আসবে। 3 না? ভুল আচ্ছা করছো, দেখছি তাহলে। দেখো। হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক 3 আসবে। আমি 3টা হ্যাঁ, মাইনাস করে দিচ্ছি, ওটা মাইনাস হয়ে দিকে গেলে প্লাস হবে তো। হ্যাঁ, হ্যাঁ ঠিক, 18 হবে, ঠিক আছে। না ওটা সোজা 15 আছে। ছিল তো। হ্যাঁ হ্যাঁ, এটা করে করে।
গিয়েছে স্যার। উনিশ নম্বরটা কত হয়েছে অ্যান্সার? 10 হবে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এই তো ভালোই পারছো। দেখুন স্যার শেখালো তাই। না গো, ভালোই শিখাচ্ছে, খারাপ আমি ওই জন্য তো করছি, আমার ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ রিকল হচ্ছে বলো। হ্যাঁ, হুম, আর প্র্যাকটিস হয়ে করলে গেল, এখান থেকে হয়ে যাচ্ছে। দুটোই হয়ে গেল। আর এখান থেকে অনেক অঙ্ক আসে, স্যার ঠিকই বলেছে। হ্যাঁ অনেক অঙ্ক আছে, আর এই যেগুলো করালো কিনা দেখবো যে মনে থাকবে, আর নিজে নিজে করা স্যারের করা অনেকটা ফারাক আছে। না, নিজে করে করে হয় না, অনেক সময় ছেড়ে দিতে হয়, তাই হচ্ছে হ্যাঁ না। বললাম তো যে স্যার করাচ্ছে কিনা অটোমেটিকই মনে থাকবে। এই যে 0.5টা না, আমি ভুলেই গেছিলাম, প্রাইমারি পরীক্ষাতে এসেছিল, স্যার এখন বলে যে ওটা 1.2 হবে, ওটা মাথায় ছিল না। কত কত জিনিস স্যারের কাছে যেন অনেক কিছু জানা হয়। আমরা কি বলতো মানে ম্যাথ এগুলো যে ছিল না, কিছুদিন করেছিলাম, আমরা না, তারপরে আমরা এসএসসি নিয়ে পড়ে থাকতাম। না, আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তো ওই জন্য আমাদের এরকম। মানে এগুলো যদি কম্বাইন্ড নিয়ে ভাবতাম আগে, আরো ভালো হতো। ভাবেইনি বলে তো এসএসসি নিয়েই পড়ে আছে। সেটাই সেটাই। যখন এসএসসি বলে না, তারপরে এই দিকটা মানে একটু চেঞ্জ হলো মাইন্ড। দিবঙ্কর, ভাবনি আগে, কিন্তু ভেবেছো তো, দেরি করে হলেও যেহেতু ভেবে নিয়েছো, এই পথেই চলতে থাকো, বুঝতে পারলে? হ্যাঁ মানে স্যার। কি বলতো, তোমরা 80% পড়েই নিচ্ছ, 80 থেকে 90% পড়ে নিচ্ছ, আর একটু 10% বাড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আর ছাড়বো না স্যার, এই হালটা ধরেই রাখবো। মানে সবই চলুন পড়বে, এদিকে করেছে। সাবজেক্টও পড়বে, কম্বাইন্ডও পড়বে, ওকে? হ্যাঁ স্যার, হয়ে গেছে, দুটো অঙ্ক করে নিলাম। আচ্ছা, আহ, আগেরটা কত, 18 নাম্বার, কাউকে করাতে হবে? 18 নাম্বার করাতে হলে বলো। উত্তর বললো না স্যার, একটু করিয়ে দেন। উত্তর, আচ্ছা, সুরেখা বলো, উত্তর কত হয়েছে? স্যার স্যার 18টা 3 হবে, আর 19টা 10 হ্যাঁ হবে। হ্যাঁ স্যার, দুটোই 3 আর মিলে 10 গেছে? আচ্ছা, ঠিক আছে। দেবযানী মিলেছো? দেবযানী তো পারবেই। অমৃতা মিলেছে? অমৃতা? হ্যাঁ স্যার, মিলেছে। আচ্ছা, তাহলে স্যার 19টা মিলেছে স্যার, 18টা মিলছে না। 18 মিলছে না, আচ্ছা ঠিক আছে। 27 টু দি পাওয়ার 2n - 1 সমান হচ্ছে 243 টু দি পাওয়ার 3। কি হচ্ছে, সবগুলো 3-এর বেশে আছে, 3-এর বেশে, তাহলে 27 হচ্ছে 3-এর কিউব, বুঝলে অনুপ? আর করেছি 243 স্যার, 3-এর পাওয়ার কত গো? 5 স্যার। 3-এর পাওয়ার 5। তাহলে পাওয়ার গুলোকে গুণ করি, আর 3 সমান লিখছি না, এবং ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, হ্যাঁ? তো স্যার ওখানে 3 6n ছেড়ে দিয়েছিলাম - স্যার। 3 সমান 15 হলো, ঠিক আছে? স্যার ওখানে 3 ছেড়ে দিয়েছিলাম, ওই জন্য উত্তর হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 6n সমান হয়ে গেল 18, n সমান হয়ে গেল 3। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার 20টা দেখ, 20টা 20 20 দু রকম ভাবে করা যায়, একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ? দুটোই দেখিয়ে দিচ্ছি আমি। স্যার এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, 20টা। কোনটা? 20টা? 20, হ্যাঁ। 2n - 1 প্লাস 2n+1, এটা হচ্ছে যোগ করে আমরা পাচ্ছি 320। মাঝখানে যোগ আছে কিন্তু গুণ নেই, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যেত, হ্যাঁ? আগে সবগুলোতে দেখো গুণ ছিল, কিন্তু এখানে হচ্ছে গুণ নেই, যোগ আছে। পাওয়ারে যদি -1 থাকে, এর মানে হচ্ছে 2n ভাগ 2/1। আর পাওয়ারে যদি যোগ থাকে, তার মানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 2n সমান 320। তাহলে 2n কমন নিলাম দুটো থেকেই, প্রথমটাতে পড়ে থাকলো 1/2, সেকেন্ডটাই পড়ে থাকলো 2। 2n ব্র্যাকেটে যদি যোগ করি সংখ্যা দুটোকে, আমরা পাবো 5-এর 2 সমান 320। কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30 64। তাহলে 2n সমান হয়ে গেল
128, এই দুইটা ডান দিকে চলে গেল, 128 হয়ে গেল। 128 2 এর পাওয়ার কত আসছে? 2 4 8 16 32 64 128, 2 এর পাওয়ার 7 আসছে। তাহলে n সমান হয়ে গেল 7। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আমি এখন পরীক্ষাটা করেছিলাম তখন ওটা আমি ভুল করে দিয়েছিলাম। আচ্ছা, এটা কারো কোনো প্রশ্ন আছে এটা সম্বন্ধে নিয়ে? তাহলে এবার একটু অন্য নিয়মে করি এটা আমরা, হ্যাঁ দেখি যদি অন্য নিয়মে আরো সোজা হয়। স্যার ওটা হ্যাঁ ওটাই বলছিলাম আমি, যে ওইটা প্লাস যে আছে দুটোকে প্লাস করে কি করা যাবে না? বুঝলাম না। এই যে 2 প্লাস আবার 2 প্লাস যে n প্লাস 1 আছে, তো এই যে 2 আর 2 যে দুটো আছে দুটোকে যদি যোগ করি আমরা, চেক যদি করবো মাঝখানে আমরা, প্লাস হয়ে 2 এর পাওয়ার চেক করে করে যাব, ঠিক আছে? 2 4 8 16 করতে করতে যাচ্ছি, 32 64 পাওয়ার করে করে যাচ্ছে, 128 256 512, এই 320 কে পার হয়ে গেলাম 512, হ্যাঁ মানে দুটো যোগ করে পাচ্ছি তো আমরা, তো 512 আমার হিসাবের মধ্যে আসছে না। এবার আমরা একটু চেষ্টা করব একটা জিনিস ভাববে, ঠিক আছে, যে n থেকে 1 কম হবে আর n থেকে 1 বেশি হবে, মানে এই দুটো পাওয়ারের ডিফারেন্স হচ্ছে কত? 2 এর, মানে ধরে কথার মানে বললাম n এর মান যদি 4 হয় তাহলে একটা হবে n - 1 মানে 3, একটা হবে n + 1 5, এই দুটোর গ্যাপ হচ্ছে কত? 2 এর। তাহলে আমরা এখানে চেক করতে থাকবো যে কোন দুটো যোগ করলে 320 আসছে, মানে দুটোর গ্যাপে। যেমন 2 আর 8 যোগ করলে আসছে না, 4 আর 16 যোগ করলেও আসছে না। তো এমনি করে মিলিয়ে মিলিয়ে দেখবো আমরা যে 64 আর 256 যোগ করে আমার 320 আসছে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তাহলে মাঝখানে কে পড়ে থাকছে? 2 টু দি পাওয়ার 7। তাহলে একটা হলো 2 টু দি পাওয়ার 7 - 1 যোগ 2 টু দি পাওয়ার 7 + 1। তাহলে কম্পেয়ার করে আমরা n এর মান কত পাচ্ছি? 7। ও মানে অপশন টেস্ট করে এটা নাকি স্যার? একটু জোরে বলবে, কি বললে? স্যার অপশন টেস্ট করে করলেন? অপশন টেস্ট করে? হ্যাঁ অপশন টেস্ট করে, না এটা আমি অপশন টেস্ট করলাম না, আমি 2 এর পাওয়ার গুলো পরপর কাউন্ট করলাম। আমরা জানি যেহেতু n - 1 আর n + 1 এর গ্যাপ হচ্ছে কত? 2 এর, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওই জন্য দেখি তো পরপর, মানে একটা ঘর ছেড়ে, মানে একটা ঘর পর 2 এর গ্যাপে কোনটার যোগফল আসছে আমার? 320। উর্বশী বুঝতে পারলে? না, ঠিক বলেছেন স্যার, এটা পরীক্ষাতে মনে নেই পড়াই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার আমি কিন্তু বুঝতে পারলাম না। আচ্ছা দীপঙ্কর, আমি আবার একবার রিপিট করছি, ওকে? 2 টু দি পাওয়ার n - 1 প্লাস 2 টু দি পাওয়ার n + 1 এর স্যার আমি যেখানে বুঝতে পারলাম না, আমি যেটা বলছি আপনার, এই যেখানে বলেন ওই n - 1 আর n + 2 এর যে প্রথম থেকে গ্যাপটা বলছি, 2 একটু আছে। শুনে নাও, একটু শুনে নাও, একটু শুনে নাও, ঠিক আছে? একটা সংখ্যা n আছে, সেই n এর মান যাই থাকতে পারে, 4 5 6 7 8 যাই থাকতে পারে, হ্যাঁ? তো 2 এর পাওয়ার আছে n - 1 আর 2 এর পাওয়ার আছে n + 1, সবগুলো 2 এর পাওয়ার আছে দীপঙ্কর, হ্যাঁ বুঝলে? তো আমি কি করছি, একটা আছে n - 1, ধরে রাখো আমি কথার মানে বললাম, n এর মান হয়ে গেল 10, আনসার বেরোলো। তাহলে n - 1 কত হবে? 9। হ্যাঁ n + 1 কত হবে? 11। 11। হ্যাঁ দুটোর গ্যাপ কত দাঁড়ালো? 2 এর গ্যাপ দাঁড়ালো। আচ্ছা, এবার বুঝতে পারলাম স্যার, ওইখানে বুঝতে পারছিলাম যে কি করে 2 গেট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হলো? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা। অমৃতা ঠিক আছে? হ্যাঁ স্যার। প্র্যাকটিস করতে হবে কিন্তু অমৃতা, হ্যাঁ প্র্যাকটিস তো ঘাটতি হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে তোমার। আচ্ছা, এরপর হচ্ছে x টু দি পাওয়ার y সমান হচ্ছে 196। 196 আমরা খুব ভালো করে চেনা আছে, আমাদের জানা আছে এটা কি? 14 স্কোয়ার। এটা স্কোয়ারের কিউব দিয়ে থাকে, তার বেশি কিছু থাকে না সচরাচর, আর থাকলে ছোট সংখ্যা দিয়ে থাকে, ওটা পারবে বের করতে। তাহলে 14 স্কোয়ার সমান হয়ে গেল আমার 196। কম্পেয়ার করে দেখছি, x সমান আমরা 14 পেলাম, y সমান আমরা 2 পেয়ে গেলাম। আমার কোশ্চেনে কি চেয়েছে? x ইন্টু y চেয়েছে, মানে কত? 14 গুণ 2 মানে 28। স্যার আজকে কি শেষ করবেন? ভাল লাগছে না আর? না স্যার, সেটা স্যার না, এটা বুঝতে পারলাম না।
টিউশন পড়ানো ছিল তো সবাই চলে এসেছে পড়তে। ওহো, আচ্ছা আর 10 মিনিট দাঁড়াও, হ্যাঁ 10 মিনিট। আমরা হচ্ছে ওই 22 আর 23 করে, আচ্ছা 22 করেই ছেড়ে দিচ্ছি, নাহলে 5 মিনিট দাঁড়াও। তো এটা দীপঙ্কর, এটা বুঝতে বুঝতে পারলে পারলাম না? না। বুঝতে পারলে না দীপঙ্কর? স্যার আমি বুঝতে পেরেছি, অনুপ অনুপ বলছে। অনুপ, অনুপ, আচ্ছা অনুপ, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান 196 হয়, হ্যাঁ 196টাকে হ্যাঁ স্যার, চেনা চেনা লাগছে তোমার? হ্যাঁ স্যার 14 স্কোয়ার। 14 স্কোয়ার 196, আমাকে এক্স টু দি পাওয়ার ওয়াই বলেছে, আমি 14 স্কোয়ার পেলাম, দুটো কম্পেয়ার করে কি পাচ্ছি? এখানে উপরে ছিল এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে, হ্যাঁ স্যার, আমি নিচে পেলাম 14 স্কোয়ার, এই দুটোকে কম্পেয়ার করো, কি পাচ্ছ? এক্স এর মান কত পাচ্ছ? বুঝতে হ্যাঁ পারছো স্যার না? বুঝতে পেরেছি স্যার, বেসগুলো x সমান 14 আর y সমান 2। হ্যাঁ, এক্স সমান 14, ওয়াই সমান 2, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা লাস্টের অঙ্ক আজকে করে দিচ্ছি তাহলে, তারপর রিজনিং এ কার কি প্রবলেম আছে শুনবো। বুবাই কি ক্লাসে আছে? বুবাই অনেকক্ষণ ধরে সারা শব্দ পাচ্ছি না, বেরিয়ে গেছে। আচ্ছা, আমরা করব এবার হচ্ছে এই যে √2 এর মান দিয়েছে, হ্যাঁ √2 এর মান দিয়েছে 1.414, এখানে আছে √8 প্লাস 2√32 মাইনাস কিউবিক রুট অফ 128 প্লাস 4√50। এখানে কিউবিক রুট হবে না, বুঝলে বোধহয় এটা সম্ভবত স্কোয়ার রুট হবে, হ্যাঁ কোশ্চেনের বোধহয় ভুল ভুল ঢুকেছি আমি, স্কোয়ার রুটই হবে এটা, হ্যাঁ পরে দেখছি আমি কোশ্চেনটা, স্কোয়ার রুট ধরেই করি, মানে কিছু অথবা এমনি থাকতে পারে, সামনে 3 থাকতে পারে, কি করি বলতো, কোশ্চেনটাকে আমি তাহলে পরে দেখে নেবো। হ্যাঁ স্যার, ওটা দেখে এটা করাবেন, এটা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপাতত তাহলে এটুকুই থাক, ঠিক আছে, সম্ভবত 3 হবে আগে এটা, আজকে তাহলে এতটুকুই থাক। কারো কোনো প্রবলেম থাকলে বলো, রিজনিং নিয়ে কারো স্যার প্রবলেম আপনি আছে কোনো? স্কোয়ার রুট গুলো করাবেন বললেন, হ্যাঁ স্কোয়ার রুট স্যার কিউব রুট করাবেন বললেন স্যার ওগুলো। 2 কেন লিখলাম? না স্যার, স্কোয়ার রুট কিউব রুট করাবেন বললেন স্যার আপনি লাস্টে। ওই স্যার নিয়মটার কথা বলছিলেন যে কিভাবে ঘন এটা বের করা হয়। করিয়ে দেবো এখন স্কোয়ার রুট করে? তো স্যার করিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগে সামনে 3 ধরে নিচ্ছি, হ্যাঁ সামনে 3 আছে, বুঝতে পারলে? না স্যার, স্যার ওটা ওঠে কথা না বলেননি। স্যার। আচ্ছা অনুপ, এখানে কি হচ্ছে, √2 এর মান দেওয়া আছে, আমরা চেষ্টা করব, হ্যালো স্যার, বলো। ওটা না স্যার, স্কোয়ার রুট স্যার 5-এর 125 ছয় কি করে ওগুলো স্যার বের স্যার ওই করাবেন স্যার নিয়মটা আপনি? বলছে স্যার, ঘনমূল বের করার এই নিয়মটা। কোনটা গো? স্যার ওরা বলছে যে বর্গমূল ঘনমূল থেকে কিভাবে সংখ্যাটা বের করবে, বর্গমূল ঘনমূল থেকে কিভাবে বের কিভাবে করতে সংখ্যাটা বের হয় করবে। সেই নিয়মটা স্যার, নিয়ম শেখানোর কথা বলছিলেন। হ্যাঁ এই এই অঙ্কটারই নিয়ম তো? ও না, ও আচ্ছা আচ্ছা, ওইটা এটা ওইটা না। ওইটা ওইটা কিউবিক রুট, কিউবিক রুট, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি, ঠিক আছে। দেবজানি, হ্যাঁ স্যার, তুমি লেফট হয়ে যাও, তুমি এটা প্লাস রেকর্ডিং চলছে, ঠিক আছে, দেখে নেবে পরে, ওকে। ঠিক আছে স্যার। কিউবিক আমি রুট লেফট সমান, হয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ লেফট হয়ে যাও, এখানে স্যার, আমি আমাদের, লেফট হয়ে গেলাম, হ্যাঁ এগুলো ঠিক আছে করছি ঠিক কি আছে। করা। হ্যাঁ। আচ্ছা কিউবিক রুট বার করার নিয়ম হচ্ছে আমাদের এখানে মুখস্থ করতে হবে, ঠিক আছে, 1 থেকে 10 এর কিউব,
এটা লিখলাম, হ্যাঁ 11 12 13 আর লিখলাম না, ঠিক আছে। এখান থেকে আমরা একটা জিনিস দেখছি যে আমার যদি লাস্টে 1 থাকে, ঠিক আছে, ইউনিট ডিজিটটা যদি দেখি যে আমার যাই থাকুক না আগে কেন লাস্টে যদি 1 থাকে তাহলে আমার তার কিউবিক রুটে, ঠিক আছে, কিউবিক রুটে হচ্ছে, ঠিক আছে, আমার লাস্টে 1 থাকবে। তেমনি যদি 8 থাকে তাহলে আমার লাস্টে থাকবে 2, 7 থাকলে 3 থাকবে, 4 থাকলে 4 থাকবে, 5 থাকলে, যারা বুঝতে পারছো না আমি এখনই ভেঙে বলছি, ওটা 5 থাকবে। এই যে লাস্টেরটা দেখছি, যদি আমার এখানে 6 থাকে তাহলে কিউবিক রুটে আমার 6 থাকবে, 7 থাকলে 3 থাকবে, 8 থাকলে 2 থাকবে, 9 থাকলে 9 থাকবে, আর যদি হচ্ছে গিয়ে 0 থাকে তাহলে লাস্টে 0 থাকবে। এখানে মিলটা দেখে নাও কি আছে, 1 এর হচ্ছে 1, ঠিক আছে, 8 এর হচ্ছে 2, এই যে এই দুটো আলাদা, এই দুটোর যোগফল আবার হচ্ছে কত দেখো, এই দুটোর যোগফল হচ্ছে 10। ঠিক একইভাবে দেখো উপরে 7 এর 3 ছিল, নিচে দেখো 3 এর 7, সরি, হ্যাঁ গন্ডগোল করলাম বোধহয়, একটা কিছু উল্টো লিখে দিয়েছি নিচে। স্যার উপরে উপরে স্যার গন্ডগোল লিখেছেন স্যার, উপরে, হ্যাঁ উপরে স্যার 1 2 করে এই ডান দিক থেকে থাকবে। আমি উপরে লিখলাম সংখ্যাটাই যে ছকটা করেছি উপরে, আর নিচে লিখবো শুধুমাত্র ইউনিট ডিজিট গুলো, হ্যাঁ আমরা শুধু ইউনিট ডিজিট গুলো লিখছি। 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 7, 4 এর কিউব 4, 5 এর কিউব 5, 6 এর কিউব 6, 7 এর কিউব 3, 8 এর কিউব 2, 9 এর কিউব 9, 10 এর মানে 0 এর কিউব হচ্ছে 0, ঠিক আছে। এখানে দেখো শুধুমাত্র 2 আর 8 আলাদা আছে, বাকিগুলো সব সেম সেম হচ্ছে। 1 এর 1 হচ্ছে, 4 এর 4 হচ্ছে, 5 এর 5 হচ্ছে, 6 এর 6 হচ্ছে, 7 আর 8, 1 আর 2 উল্টোটা হচ্ছে। এবার এই দুটো দেখো, এর যোগফল হচ্ছে 10, এখানে 2 8 এর যোগফল 10, 3 7 এর যোগফল 10, নিচেটাও তাই, ঠিক আছে। এটা একটু খালি মাথায় রাখবে, হ্যাঁ তাহলে বাকিগুলো সব মনে রাখতে হবে না। এবার কি হচ্ছে, যদি আমরা একটা সিঙ্গেল ডিজিটের, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট আমরা কিউবিক রুট থেকে করি, ঠিক আছে। আমরা যদি একটা 3 অঙ্কের সংখ্যা দেখি, ঠিক আছে, 3 অঙ্কের সংখ্যা হয়তো যে কোনো কিছু হতে পারে, 343 এর কিউবিক রুট বার করছি, ঠিক আছে, এর ডিজিট আসবে একখানায়, যেহেতু কিউবিক রুট আছে, ঠিক আছে, এর 3টা ডিজিটের জন্য একটা আসে। স্কোয়ার রুটে কি হতো মনে আছে, স্কোয়ার রুটে 2টা ডিজিটের জন্য একটা আসতো, হয়তো এমনি একটা সংখ্যা মানে একটা সামথিং বলছি, এক্স ওয়াই বিসি 4টে ডিজিট আছে, তার আনসারে কিন্তু আমার বর্গমূলে 2খানা ডিজিট আসতো। যদি এমনি থাকতো এক্স ওয়াই জেড 3খানা ডিজিট, তাহলে কখানা আসতো, সেক্ষেত্রে আমার 2খানা আসতো। এই দুটোর বেশি হলে আমার একটা ডিজিট বেড়ে যায়। মনে পড়ছে এটা? বোঝাতে পারলাম না, না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। কিউবিক রুটে আছে ওটা, ঠিক আছে, 3টা ডিজিট, সব মুছে দিচ্ছি এটা, হ্যাঁ তাহলে করতে সুবিধা হবে তোমার। এবার যদি ধরে রাখো কোন একটা সংখ্যা, ঠিক আছে, আমি বললাম তার 4খানা ডিজিট আছে, তাহলে আনসারে কিন্তু 2খানা ডিজিট থাকবে কিউবিক রুটের ক্ষেত্রে। যদি 5খানা থাকে, 3খানার জন্য একটা, আর তার বেশি হলেই 2টা। যদি 6খানা থাকে তাহলে আমার আনসারে আসবে 2খানা। যদি 7খানা থাকে, 3টার জন্য একটা, আবার 3টার জন্য একটা, আবার একটা পড়ে আছে সিঙ্গেল, তাহলে আমার কখানা ডিজিট থাকবে, 3খানা ডিজিট থাকবে, ঠিক আছে। এটা হলো নিয়ম। এবার হচ্ছে আমরা দেখবো কোন একটা সংখ্যা, ফর এক্সাম্পল কত ছিল, ওটা 4096 ছিল না, কত ছিল যেন একটা সংখ্যাটা ছিল না,
16 কিউব ছিল, কত ছিল ওটা? 4096 স্যার। 4096। 4096 আমরা ঘনমূল বার করেছি। আমি কি করব, সব থেকে প্রথমে ডান দিক থেকে 3টা বাদ দেব, 3টা ডিজিট বাদ দেব, ঠিক আছে? আচ্ছা 6 একটা সংখ্যা ডান দিক আছে ইউনিট ডিজিট, তার যদি ঘনমূল করি তাহলে একক স্থানীয় অঙ্কে কি আসবে? একটু আগে লিস্টটা দেখলাম আমরা, কি আসবে? 1-এ 1 আসে, 2-এ 8 আসে, 3-এ 7 ছয় আসে, স্যার। 6ই থাকবে। আর এই যে বাকিটা যেটা আছে, এই যে 4, এটা কার থেকে কার রেঞ্জের মধ্যে পড়ছে? এটা পড়ছে 1-এর কিউব হলো 1, ঠিক আছে, আর 2-এর কিউব হলো 8। তো এটা পড়ছে 1 থেকে 2 এর মধ্যে, কিন্তু 2 হবে না। কেন হবে না 2? 2 যদি থাকতো তাহলে এটা 8কে পার করে যেত, 8 হতো অথবা 8-এর বেশি হতো। তাহলে কোন রেঞ্জের মধ্যে পড়ছে? 1 থেকে 2 এর মধ্যে পড়ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব? তাহলে আমরা ছোটটাকে নেব, তাহলে এটা ছোট। সেটটা 6 থেকে গেল। 6 তো 6 হবে, কারণ ইউনিট ডিজিটটা তাই দেখলাম না দীপঙ্কর, যে চেঞ্জ কার হচ্ছে? শুধুমাত্র 2, শুধু 3 7 আর হ্যাঁ, আর 8 7 আর এর 8। হ্যাঁ, 2 থাকলে আচ্ছা 8 হবে, 3 থাকলে 7 হবে, 8 থাকলে 2 হবে, 7 থাকলে 3 হবে, বাকিগুলো সেম টু সেম। ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা আছে কিউবিক রুট 50,653, এটার কি হবে? প্রকাশ বলো, প্রকাশ। স্যার 3-এর জন্য 3 হবে। সব থেকে প্রথমে আমরা কি করব? 3টা ডিজিট বাদ দিয়ে দেবো ডান দিক হ্যাঁ থেকে। স্যার। তাহলে 3-এর জন্য 3 হবে না, 3-এর জন্য 7 হবে। 7 7 এর হ্যাঁ জন্য স্যার 7 7 হবে। আর এই যে 50টা আছে কার রেঞ্জের মধ্যে পড়ছে? 50, 3 আর 4। 3 আর কম 4-এর আছে মধ্যে। সেগুলো 3-এর হচ্ছে 27, 4-এর হচ্ছে 64। কোনটা দেবো তাহলে? 3 স্যার। 3 দেবো, 37। ব্যাস হয়ে গেল। এটা তো স্যার খুব সহজ হয়েছে। খুব সহজ, কিন্তু একটা ঘটনা হচ্ছে, কিন্তু এটাকে পূর্ণ ঘন থাকতে হবে। হ্যাঁ, ওটা পরীক্ষার কোশ্চিন থেকে বুঝতে হবে পূর্ণ ঘন আছে কিনা। একটা আর দেবো নাকি? স্যার দিয়ে দেখুন তো। এর ঘনমূল বার করো। তো স্যার 7 এর জন্য হয়ে যাবে আপনার 3। 7-এর জন্য 3। ওই 3টে সংখ্যা বাদ হয়ে গেলে বাদ হবে এইদিকে 3টা। এটার জন্য একটা বেরিয়ে আসবে 3টা যদি বাদ হয়ে যায় তাহলে কি পড়ে থাকলো? 804। 804। 804 কার থেকে কার মধ্যে পড়ে? আচ্ছা স্যার, এটা তো স্যার বলতে পারবেন। 8 আর 9 স্যার। 8-এর 512, 9-এর 729। স্যার 8 আর 9। 8 আর 9 কোনটা বসাবো? আর 8। 8 স্যার। হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আর করাবো নাকি একটা একটা দুটো? না স্যার, হয়ে যাবে। বুঝে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা। অমৃতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে আপাতত ক্লাস হ্যাঁ স্যার, ঠিক আছে। আজকে আপাতত এখানে ক্লাস বন্ধ করছি। হ্যাঁ, পরে আবার ঠিক আছে, হবে ক্লাস ঠিক হবে আছে। শুক্রবার। শুক্রবার দেখা হচ্ছে, ঠিক আছে? ভালো থেকো ঠিক সবাই। আছে।